মানুষ চলে যাবে, কিন্তু স্মৃতিগুলি চোখের সামনে থাকবে। দেশের প্রবীণতম রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। ৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ১ জুন বেলা ৩:৩০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বরেণ্য এই রাজনীতিবিদ। তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে ভোলা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তোফায়েল আহমেদ ১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬২ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৬৪ সালে বিএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন। রাজনীতিতে তোফায়েল আহমেদের হাতেখড়ি হয় ছাত্রলীগের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৬৬-৬৭ সালে ইকবাল হলের ভিপি নির্বাচিত হন, যেটি বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। ১৯৬৮-৬৯ সালে গণজাগরণ ও ছাত্র আন্দোলনে ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি। ৬৯-এর গণঅভ্যুত্থানের কারণে শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামিকে মুক্তি দেয় তৎকালীন পাকিস্তান সরকার। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সেই বছরের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে এক সভার আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত সেই সমাবেশে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা দেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। ১৯৭০ সালে আওয়ামী লীগের মনোনয়নে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন তোফায়েল আহমেদ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ৪ প্রধানের একজন ছিলেন তিনি। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব লাভ করেন। ১৯৭০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। ১৯৯৬ সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২ মেয়াদে বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।